আজকে দীর্ঘ 4 মাস পরে আপনার নেত্রী 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে বাংলাদেশে আসছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত যেভাবে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে, যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে প্রতিটি জাতীয়তাবাদী শক্তির নেতা কর্মীরা আজকে উজ্জীবিত। আজকে সকলে আনন্দিত। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খুনি হাসিনা প্রেতাত্মারা মিথ্যা বানোয়াট মামলায় তাকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। খুনি হাসিনা গণভবন থেকে সেই ফরমাশি রায় লিখে দিয়ে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলায় আমাদের নেত্রীকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। তার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা মনে করি খুনি হাসিনার কারণেই, খুনি হাসিনার ষড়যন্ত্রের কারণেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। তিনি 2018 সালের 8ই ফেব্রুয়ারি পায়ে হেঁটে সেই ক্যাঙ্গারু কোর্ট থেকে তিনি কারাগারে যান, কিন্তু মুক্তির দিন আমরা দেখেছি পিজি হাসপাতাল থেকে হুইল চেয়ারে আমাদের নেত্রীকে বের করে আনা হয়েছে। আমাদের নেত্রী অসুস্থ ছিলেন না, খুনি হাসিনাই আমাদের নেত্রীকে অসুস্থ করেছে। আজকের এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসছেন। আমরা দাবি জানাই যে এই যে হাজার হাজার মানুষ হত্যাকারী, শাপলা চত্বরের হত্যাকারী, ওই বিডিআর হত্যাকারী, কোটি কোটি টাকা পাচারকারী খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে। দিনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংস্কার করলে করেন, দ্রুত করেন। আজকের এই লাখো মানুষ রাস্তায় নেমে প্রমাণ করেছে আগামী দিনে এদেশের মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আর ভূমিকা না করে অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন। জনগণকে তার হারিয়ে যাওয়া খুনি হাসিনা দ্বারা চুরিকৃত, ডাকাতিকৃত এই ভোটের অধিকার ফেরত দিতে হবে। আরেকটা কথা বলে শেষ করব। গতকাল দেখেছেন আপনার আমার নেতা লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়েছেন। ওনার যে আউটলুক, তার যে চেহারা দেখে মনে হচ্ছে তিনি অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসছেন। আজকে যে অবস্থা দেখছেন, আমরা আমাদের নেত্রীর জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। 17.5 বছর পরে আপনার আমার নেতা তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদুর রহমান ফিরে আসছেন। তাই আপনারা এই অবস্থা দেখছেন। বেশি দিন বাকি নাই। 17.5 বছর পরে যখন তারেক রহমান বাংলাদেশে আসবেন, ঢাকা শহর না সারা বাংলাদেশই বন্ধ হয়ে যাবে। এই প্রতীক্ষায় আমার আপনার নেতা তারেক রহমানের আগমনের অপেক্ষায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই আগমনে আমরা প্রতিটি জাতীয়তাবাদী শক্তি আজকে উজ্জীবিত। আপনাদের সকলকে আজকের এই দাউদকান্দি তিতাসের ভাইরা আজকে যেভাবে এই গুলশানে আমাদের নেত্রীর বাসার কাছে এসে উপস্থিত হয়েছেন, সকলকে আমার আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব ভিআইপি টার্মিনালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। আরবের বক্তব্যের পরে বিকশিত করে এটা